আপনাদের স্পিকারগুলো একটু মিউট করুন প্লিজ। aceducate.com এই এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ? অথবা এখানে গিয়ে আপনি লিখতে পারেন হচ্ছে এইচ এডুকেট। এইচ এডুকেট লিখলে আপনি একটু স্ক্রল করলে যে সুপার ইমেল ভ্যালিডেটর aceducate.com সুপার ইমেল, আপনি সুপার ইমেল ভ্যালিডেটর লিখলেও পাবেন। এখানে গিয়ে টাইপ করবেন সুপার ইমেল ভ্যালিডেটর, তাহলেও পাবেন, ঠিক আছে? এটা গেল গুগল থেকে যাবেন, আর ওয়েবসাইট থেকে আপনি যেভাবে যাবেন, ওয়েবসাইটটা যদি আমি দিয়ে দিই, এখানে দেখুন এই যে এদের কিছু ফ্রি কোর্স আছে। স্পিকারগুলো মিউট করুন, অনেক গ্যাঞ্জাম মনে হচ্ছে, প্লিজ স্পিকার। আরে নমস্কার স্যার। নমস্কার, কোথায় ছিলেন এতক্ষণ? স্যার আপনি স্যার যখন যে নাম আমার কাছে আসলেন তখন স্যার আমার লাইনটা স্যার চলে গেছে স্যার। ওপস, গ্রেট। আচ্ছা ঠিক আছে। আর স্যার কালকের আমার প্রেজেন্টটা দিয়েছেন স্যার। কালকে প্রেজেন্ট ছিলেন আপনি? জি স্যার, কালকে একটু বললাম না দেরিতে হচ্ছে, এমবি ছিল না, পরে এমবি করে অ্যাড হয়েছে স্যার। আপনার কত ডলার ইনকাম হয়েছে? স্যার 1.70। আলহামদুলিল্লাহ। দেখছেন এই যে এই পুষ্পরয় দাদার কি অদম্য ইচ্ছা। পুষ্প দাদা কিন্তু অনেকগুলো ক্লাসের পরে ক্লাসে ঢুকছে, কতগুলা ক্লাস, তারপরেও মিনিমাম আপনি কত নম্বর ক্লাস থেকে এখানে ক্লাস শুরু করতেছেন? আমি 13 নম্বর স্যার। চিন্তা করুন, তাতে উনি অলরেডি মনে স্যার করেন যে গতকালকে এরই $1, স্যার গতকালকে এরই $1 ইয়া করছে, আর্ন করছে। তাই উনি উনি যদি পারে আপনারা কেন পারবেন না? এই যে শাহবাজ আহমেদ, শাহ আলম ভাই, হ্যাঁ আপনারা কেন পারবেন না? হুম? তারপরে মৌসুমী আক্তার আপু, মৌসুমী আপু চিন্তা করছেন, ওনার কিন্তু হয়ে গেছে, $2 পার হয়ে গেছে। ওনার আরো হবে, দেখবেন যে যত কাজ করবে, যত প্রজেক্ট কমপ্লিট করবে, তত বেশি কাজ শো করবে। আচ্ছা এখান থেকে দেখুন ম্যানুয়ালি কিভাবে যাবেন। এই যে এখানে দেখুন এই সুপার টুলস, শর্টনার, ফ্রি এসইও অ্যানালাইজার, বুক অ্যান্ড মোর। ডাউনলোডে গেলে পাবেন আপনি সুপার ইমেল সেন্ডার, সুপার ইমেল ভ্যালিডেটর, ইমেল মার্কেটিং টুলকিট, লিঙ্কডইন ইমেল এক্সট্রাক্টর, ইউটিউব কিওয়ার্ড র্যাঙ্ক টুল, তারপরে রিসোর্স টুলস। তো আমাদের এখানকার মধ্যে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর। সুপার ইমেল ভ্যালিডেটর এখান থেকে ক্লিক করবেন। আচ্ছা এটা 100% ফ্রি, ঠিক আছে? এই সুপার ইমেল ভ্যালিডেটর দিয়ে আপনি একসঙ্গে অনেকগুলো 1000 2000 সর্বোচ্চ মেবি এখানে কত কে, 50K, 50K পর্যন্ত ভেরিট করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। তো এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। আমাদের অনেক সময় আমরা অনেকগুলো বাল্ক ইমেলের কাজ পাবো, যেমন হচ্ছে হতে পারে 20,000 বাল্ক ইমেল, মানে শুধু ইমেল অ্যাড্রেস। তো 20,000 আপনি যদি ম্যানুয়ালি ভেরিট করতে যান তাহলে আপনার অনেক দিন সময় লাগবে। এখন ক্লায়েন্ট বলতেছে যে না আমাকে আজকেই দিতে হবে, একদিন সময়, ম্যানুয়ালি করা সম্ভব? 20,000 সম্ভব না। তখন আপনি এই সফটওয়্যারের সহায়তা নেবেন। এই সফটওয়্যার দিয়ে আপনি 20,000 ইমেল খুব অল্প সময়ের মধ্যে কি করে দিতে পারবেন, ফিল্টার করে দিতে পারবেন। মোটামুটি 100% না হলেও 70 থেকে 80% ফিল্টার করে নিতে পারবেন।
মানে 70 থেকে 80% ভ্যালিড ইমেল দিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আর একান্ত যদি মনে করেন যে শুধু কালেক্ট করেই দিয়ে দেন, তবে আমি বলে রাখি এটা কিন্তু পার্সোনাল মেলের জন্য একদম ইফেক্টিভ, পার্সোনাল মেলের জন্য ভালো কাজ করে। ঠিক আছে, বিজনেস ইমেলের জন্য একটু কম কাজ করে। ঠিক আছে, বিজনেস ইমেলের জন্য ওই যে লিও পাথু দেখাইছিলাম, মনে আছে লিও পাথু, সেটা দিয়ে ভ্যালিডেশন চেক করে দিবেন যদি অনেকগুলো বাল্ক ইমেলের জন্য। আর নর্মালি যেগুলো মনে করেন যে আপনি হচ্ছে 100টায় যদি $40 সেল করেন, সেগুলো কি এভাবে ভ্যালিড করবেন? না, সেগুলো ভ্যালিড করবেন কিভাবে? ম্যানুয়ালি। মনে থাকবে কি বলছি? মানে কি বুঝতে পারছেন কি? প্রাইস যত বেশি প্রাইস যত বেশি হবে, কাজের গুরুত্ব তত যদি বেশি বেশি হবে, কাজের গুরুত্ব তত বাড়বে। প্রাইস যত কম হবে, কাজের গুরুত্ব তত কমবে না, মানে স্ট্র্যাটেজিটা কমবে। কাজের গুরুত্ব বাড়বে, গুরুত্ব ঠিকই থাকবে, শুধু কৌশলটা চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, স্ট্র্যাটেজি যদি আমরা সফটওয়্যার ব্যবহার করি, সফটওয়্যার খুব একটা, আমি বলি আগেও বলতেছি এখনো বলি, যে সফটওয়্যার খুব একটা ইফেক্টিভ রেজাল্ট দেয় না, যত হাই কোয়ালিটির সফটওয়্যারই হোক না কেন। হ্যাঁ, ইফেক্টিভ রেজাল্ট দেয় না। তো এটার আমরা ডাউনলোড করবো সবাই। এটার কি ইউআরএল সবার কাছে আছে? এটার ইউআরএল সবার কাছে আছে? এই যে দিয়ে দিলাম এখানে। না নাই চ্যাটে দেন। হ্যাঁ, চ্যাটে দিয়ে দিলাম। যারা ক্লাসে অনুপস্থিত তাদের সঙ্গে শেয়ার করবেন না, ঠিক আছে? তাদের এটা পানিশমেন্ট। আর মার্কেটিং এর কোথাও ওই গ্রুপে আমরা কিছুই দিব না এখন থেকে, যা দিব এই মিটের মধ্যে দিব। ক্লাসে ফাঁকি দিবে যারা, তারা কি, তাদের এটা শাস্তি। ওকে, তো আমরা এটা ডাউনলোড করব। তো ডাউনলোড করুন সবাই। এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। এই সারপ্রাইজ, চেক অলসো দ্য ফ্রি অনলাইন ভ্যালিডেটর অন হাবিজাবি। 100% ডাউনলোড সুপার। এটা, আর ইউ রেডি টু ভ্যালিডেট ইউর ইমেল লিস্ট? ডাউনলোড সুপার ইমেল ভ্যালিডেটর 100% ফ্রি অ্যান্ড এনজয়। ক্লিক করুন। একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, জিপ ফাইলটা শো ইন ফোল্ডার করে কাট করে ইয়াতে নিয়ে যান, এক অন্য ড্রাইভে নিয়ে যান। এক্সট্রাক্ট হেয়ার করুন। ঠিক আছে, আর জিপ ফাইলটা চাইলে রাখতে পারেন, না চাইলে ডিলিট করে দিতে পারেন। এই হলো সফটওয়্যারের হচ্ছে আপনার ফাংশনালিটি গুলো। এখানে মূলত অনেকগুলো কোড আছে, এক্সএমএল ফাইল আছে, ডিএলএল ফাইল আছে, ঠিক আছে, ইএক্সি ফাইল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সোর্স ফাইল আছে। হুম, তো এটা এক্সট্রাক্ট করছেন সবাই? আফটার এক্সট্রাক্টিং দ্য ফাইল ইউ উইল ক্লিক সুপার ইমেল ভ্যালিডেটর ডট এক্সি। এখানে একটা ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করবেন। এই আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা, এই যে টিক টিক। ভাই আমার ডাউনলোড হয় নাই ভাই, কেন ডাউনলোড হয় নাই কেন? স্পিড খুবই একদম খারাপ ভাই। আচ্ছা, আমি কি ওটা আপলোড করে দিব?
হোয়াটসঅ্যাপে একই তো হবে, তাও তো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে, জি ভাইয়া। আপনি ক্লাস কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, এখানে এসে এই যে এটা রান করুন। রান করলে যেটা ওপেন হবে সফটওয়্যারটা। সফটওয়্যারটা বলতেছে যে দিস অ্যাপ্লিকেশন ইজ 100% ফ্রি। It's developed and maintained by Ace Educate. If you bought this application from someone, then he probably scammed you. Try to get your money back. Hope you the best. বলতেছে যে কেউ যদি এই সফটওয়্যারটার বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নেয়, তার মানে সে কি করতেছে, স্ক্যাম করতেছে। তার মানে এটা 100% ফ্রি। সো এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে কোনো রকম মানি পারচেস করতে হয় না। ওকে, আচ্ছা তাহলে এখানে ওকেতে ক্লিক করুন। এখান থেকে আমরা ইমেল দিব, আপলোড করব, তারপর হচ্ছে স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করব। তো সিলেক্ট ফাইল 50k ইমেলস লিমিট। লিমিট কত? 50k, 50,000 ইমেল আপনি একসঙ্গে ভ্যালিড করতে পারবেন। এখানে 50,000 ইমেল একসঙ্গে কি করতে পারবেন? ভ্যালিড করতে পারবেন। ইম্পোর্ট টেক্সট, ইম্পোর্ট সিএসভি। এখানে দেখুন কি বলছে, ইম্পোর্ট টেক্সট আর এটা কি ইম্পোর্ট সিএসভি। তার মানে আপনি টেক্সট ফাইলও দিতে পারবেন, সিএসভি ফাইলও দিতে পারবেন। আমরা যদি টেক্সট ফাইল দেই, আমরা কিছু ইমেল কালেক্ট করে নিয়ে টেক্সট ফাইলে দিয়ে দেই ফার্স্ট, তারপরে সিএসভি তে দেখব। আমরা কিছু ইমেল কালেক্ট করে নেই, সাপোজ সিইও প্লাস এটা চলে আসছে। জিমেল, ইয়াহু, হটমেইল, আউটলুক, ইয়ান্ডেক্স, আউল, অনেক কিছু আছে। তো আমরা শুধু জিমেল আর ইয়াহু নিয়ে দেখি। 26টা শো করতেছে। ও এখানে পেজ বাড়াই দিই, সার্চ সেটিংস, কান্ট্রি ইউনাইটেড স্টেটসে আছে, সেভ করুন। ট্রাফিক লাইট, ওকে। এখন কতগুলো শো করতেছে? 221টা। একটা টেক্সট ফাইল নেবেন, সফটওয়্যারটা ইনস্টল করার পর একটা টেক্সট ফাইল নেবেন, টেক্সট ডকুমেন্ট, নাম দেন ভ্যালিডেশন পারপোজ, ওপেন করেন, টেস্ট করেন। এখানে কিছু আলতু ফালতু ইমেল পাবেন, এই আলতু ফালতু এগুলো রিমুভ করে দেন। একই সঙ্গে একদম উপরে যান, এখানে আপনার ইমেল পাবেন, আপনার ইমেলটাও রিমুভ করে দেন।
আচ্ছা, কালেক্টের পরে কি করবেন, এটা সেভ করবেন, টিএক্সটি ফাইলে সেভ করলাম। সেভ করার পর আপনি আপনার সফটওয়্যারে যাবেন, এখান থেকে ইম্পোর্ট টিএক্সটি করুন। এখান থেকে আপনি যেখানে ফাইলটা রাখছেন, আমি ডেস্কটপে রাখছি, সেখান থেকে ফাইলটা ধরাই দিন। কি লিখেছিলাম ফাইলের নাম? ভ্যালিডেশন পারপোজ। টোটাল কয়টা কোয়ান্টিটি এখানে শো করবে? টোটাল কয়টা? 201টা। গুনতে হলো না আপনাকে, এই সফটওয়্যারটাই গুনে দিল। এটা দেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এখানে দেখুন, এই যে স্টার্ট ভ্যালিডেশন, এখানে একটা ক্লিক করুন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টার্ট ভ্যালিডেশন? ইয়েস। ওকে, 55 সেকেন্ডে 201টা ইমেল মানে ভ্যালিডেশন চেক করছে, সেখান থেকে 87টা ভ্যালিড ইমেল বের করছে। খারাপ কোথায়? 55 সেকেন্ডে 201টা ভ্যালিড। এটা যদি ম্যানুয়ালি করতে যেতেন কতক্ষণ সময় লাগতো? বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? দেখুন বাউন্স করতে গেলে 2 দিন লাগতো। অনেক লাগতো। দেখুন আপনার বাউন্স হচ্ছে, বাউন্স রেটটা দেখাচ্ছে, এটাকে সেপারেট করছে। ক্যাচলের মধ্যে আছে 80টা, ইনভ্যালিড হচ্ছে 34, ভ্যালিড হচ্ছে 87। ভ্যালিডের ইয়াটা ভালোই, খারাপ না। হুম। তো এটা মূলত পার্সোনাল ইমেল ভ্যালিডেশনের জন্য পারফেক্ট। ঠিক আছে? তো এখানে আমি যে করে দেখছি যে ক্যাচল যে জিনিসটা আছে না, ক্যাচল ওখানে বলে যে হলো হয় ম্যানুয়ালি, মানে যে রিপোর্টটা আসে ওটাতে দেখা যাচ্ছে আরো অ্যাডভান্স টুল ব্যবহার করুন বা অন্য কিছু একটা, অন্য কোনো মাধ্যম ব্যবহার করুন, ওগুলো অনেক সময় ভ্যালিড দেয়। হ্যাঁ, ক্যাচলের মাঝেও ভ্যালিড পাওয়া যায়। ক্যাচল মানে যে ফালাই দেওয়া। ক্যাচলের মধ্যে অ্যাপ্রক্স 70% ভ্যালিড আসে। হ্যাঁ, ক্যাচল মানে যে ফালাই দেওয়া এমনটা না, ক্যাচলের ক্ষেত্রেও ভ্যালিড পাওয়া যায়। তবে আপনার হাতে যদি খুব সময় না থাকে তাহলে ক্যাচলটাকে অ্যাভয়েড করবেন, শুধু ভ্যালিডগুলো নিয়েই কাজ করবেন। ওকে, আফটার এটা আপনি যখন হচ্ছে করলেন, তারপর কি করতে হবে? এখন আমাদের কি করা উচিত? এটা এক্সপোর্ট করা উচিত। আমাদেরকে কি করা উচিত? এক্সপোর্ট করা উচিত, তাই না? আমাদের মন বলতে চাইছে এটাকে ডাউনলোড করে সেপারেট করা উচিত। এখন কথা হচ্ছে যে আমরা সবগুলো সেপারেট করব না, আমরা জাস্ট কি নিব? ভ্যালিড ইমেলগুলো নিব। কি নিব? ভ্যালিড ইমেলগুলো নিব। দেখুন এখানে কোনো ফিল্টার আছে কিনা। ভিউ ইমেলস, হ্যালো ডোমেন, অনলাইন ইঞ্জিন, ডিএনএস, এক্স লেভেল ফার্স্ট, থ্রেডস কাউন্ট। হ্যাঁ, এখানে এস এডুকেট, সাপোর্ট আর হচ্ছে লাইসেন্স, মোর ফ্রি টুলস আর ডকুমেন্টেশন। ওকে, এখানে আমরা সেভ রেজাল্টে যদি ক্লিক করি, এখানে কি বলতেছে আপনি কিসে ডাউনলোড করতে চান? সিএসভি ফাইল নাকি আর কিছু আছে? হ্যাঁ, সিএসভি একটাই আছে। আচ্ছা, আপাতত আমি এটাকে ডেস্কটপে ডাউনলোড করে নিই। ভ্যালিডেশন রেজাল্ট সেভ সাকসেসফুলি। এখানে ফিল্টারের অপশনটা ওরা রাখেনি মেবি। অপশনে কিছুই নাই। সিএসভি ফাইলটা কোথায় আছে দেখুন তো। এই যে এটা,
উপরে ভাইয়া। আচ্ছা, এখানে অনেকগুলো একটু মানে একটু বুঝতে হবে এখানে আসলে রেজাল্টটা কি রকম আসতেছে। তো একটু দেখাই, এটা মূলত আসলে ইমেল। হ্যাঁ, ডাবল চেক করছে এবং এখানে একটা নোটিফাই আকারে কিছু একটা দিচ্ছে। তারপর হচ্ছে এটা দেখুন, ইমেল ডোমেইন, এক্সেস এটা সেটা শেষ ভাই। ইমেল ইমেল ডোমেইন। এই আছে গল্প করে। তারপর হচ্ছে ভেরিফিকেশন রেজাল্ট। তারপর হচ্ছে এই যে ভেরিফিকেশন মেসেজ। মূলত এখান থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। দেখুন এখানে কি বলছে, এটা দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ। কিন্তু দুই নাম্বারটা দেখুন, দ্য ডোমেইন ইজ ক্যাচ অল ডোমেইন, it can be verified use another online service like acesupertools.com to validate। তারপরে দেখুন এটা মূলত ক্যাচ অলের মধ্যে পড়ে। তো আপনি চাচ্ছেন ক্যাচ অলগুলোকে আলাদা রাখতে, যেমন এখানে আরো ক্যাচ অল আছে এই যে। ভাই আমরা তো এগুলো তাহলে ফিল্টার করতে পারি, যে যেগুলো আছে অ্যাড্রেস এন্ড সেকেন্ড, এগুলো আলাদা করলাম, সবগুলো আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, ফিল্টার করতে পারবেন। তারপরে এখানে কিছু আলতু ফালতু রেজাল্ট আসবে, এগুলো রিমুভ করে দিবেন। সফটওয়্যার কাজ করতেছে আপনাদের? সফটওয়্যার কাজ করতেছে? জি ভাই, কাজ করে। এই দেখেন রিচ ডোমেইন ক্যান বি ভেরিফাইড, এইটাতেও মানে এগুলো আসে অনেক সময়, উপরে দেখছি। হুম, মানে বি টু বি ডোমেইন। হ্যাঁ, ওইটাতে মনে করেন অন্যান্য সার্ভার যেগুলো আছে ওগুলো তো অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে মূলত এখান থেকে যেগুলো হচ্ছে কি, এই যে ভ্যালিড আর আনসেভ, সেগুলো হচ্ছে ভ্যালিড। ভ্যালিড আর আনসেভ যেগুলো, সেগুলোই কি, সেগুলো হচ্ছে ভ্যালিড। আর যেগুলো হচ্ছে ডোমেইন ক্যাচল, সেগুলো কি, ইনভ্যালিড। সেগুলো ভ্যালিড, সেগুলো কি, ভ্যালিড। এই যে এই ইমেলগুলো সবগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভ্যালিড। তারপরে যে এখানে আছে, এগুলো সবগুলোই এই যে এটা হচ্ছে ভ্যালিডের চিত্র, আর এগুলো হচ্ছে ক্যাচলের চিত্র। ঠিক আছে, ক্যাচল বা ইনভ্যালিডের চিত্র। ক্যাচলের মাঝে আবার এই যে টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল আছে একগুলা, দেখুন। যেমন এই যে এইটা দেখুন, সরি, অন্য
কোনো কালার দিই। এখানে কি বলছে দেখো, দ্য সার্ভার প্রজেক্টেড দ্য গিভেন রিসিপিয়েন্ট, দ্য সার্ভার রেসপন্ডেড 4 to 1 সার্ভিস টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। হ্যাঁ, তার মানে এটা কিন্তু বিজনেস ইমেল, যেটাকে ও বলতেছে হচ্ছে আনঅ্যাভেলেবল। ঠিক আছে, তো যাই হোক, এই বিজনেস ইমেলকে মাঝে মধ্যে ও ভেরিফাই করতে পারে না। ইয়াহুকেও করতে পারে, মাঝে মধ্যে পারে, আবার মাঝে মধ্যে পারে না। ঠিক আছে, দেখুন ইয়াহুগুলাকে ও ক্যাচ অল হিসাবে ধরতেছে। দেখুন ইয়াহু যে ডোমেনটা আছে, দেখুন ও কিন্তু ইয়াহু ডোমেনটাকে ক্যাচ অল হিসাবে ধরতেছে। জিমেল এবং হচ্ছে কিছু কিছু বিজনেস ইমেলকে সে ভ্যালিড হিসাবে ধরতেছে। তো আপনি একসঙ্গে 500টাও দিতে পারবেন, সমস্যা নেই। 500টা দিয়ে তো দেখুন তো কতক্ষণ লাগে ভ্যালিড করতে। মানে এই বিষয়গুলো কি বুঝতেছেন? এই যে এখানে আসলে ওই ভ্যালিড গুলা কোনগুলো আর ইনভ্যালিড গুলা কোনগুলা, যেগুলোতে লেখা আছে দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, এই যে এটা সেপারেট করে দিলাম ওই কারণে। এগুলো সবগুলোই কি, এগুলো সবগুলোই কি ভাইয়া? এগুলো সবগুলোই ভ্যালিড। ভ্যালিডের হলো আইকন হচ্ছে গ্রিন, এইরকম গ্রিন। এখন মনে হচ্ছে ভ্যালিড না? এটা সব ভ্যালিড। এখন মনে হয়। আচ্ছা, এখানে আরো কিছু পারবেন, যেমন হচ্ছে ডিএনএস, যেমন এটা একটু ব্যতিক্রম। কি বলছে, ডিএনএস সার্ভার রিপ্লাইড কোয়ারিড, হোস্ট নেম ওয়াজ আননোন, DNS respond code name error, host name DNS server was queried about, তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড। এত রিপোর্ট দিয়েছে মনে হচ্ছে ইনভ্যালিড, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আবার ভ্যালিড হতে পারে। ঠিক আছে, পরীক্ষা করে দেখবেন। যেমন হচ্ছে এ আবার এই যে হটমেইল, সেটাকেও ধরতে পারে না মাঝে মধ্যে। হুম তারপর জিমেলকেই বেশি প্রায়োরিটি দেয়, জিমেলগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। আপনি নর্মালি শুধু যদি জিমেলগুলোকে ফিল্টার করে নেন, দেখুন তাহলে কিন্তু ভ্যালিডেশনের ইয়াটা অনেক বাড়বে। সাপোজ মনে করেন, এবার নিব সিএফও নিব, email@gmail.com, আর হচ্ছে yahoo.com নিব না। ও, তারপরেও 96টা রেজাল্ট আছে। এটাকে আমরা ফিল্টার করব। আচ্ছা, এখানেই থাক। আরো কিছু কালেক্ট করি। 2 নম্বর পেজ থেকে এখানে 63টা আছে। সাপোজ এখান থেকে শুধু জিমেল গুলাকে ফিল্টার করে নিব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। কে বলতে পারবে কোন সফটওয়্যারে যাব? For email valid. শুধু জিমেল গুলাকে ফিল্টার করে নিব। ও, বুঝতে পারছি। সার্চ 7। এটা দেখাইছিলাম না? এটা তো প্রথমের দিকে দেখেছিলেন ভাই, যে কমা দিয়ে সেপারেট করে দিতে হয় যেটা, ওইটা না?
এখানেও আপনার জিমেলকে ফিল্টার করা যায়। হ্যাঁ, ইনপুট করবেন, ইনপুট করার পরে এখানে ফিল্টার অপশন, এক্সট্রাক্ট অ্যাড্রেস কন্টেনিং দিস স্ট্রিং, এখানে আপনি যা দিবেন, আপনি শুধু জিমেল, ঠিক আছে, যেগুলোতে জিমেল আছে, আর এখানে কমা আছে, নিউ লাইন করে দিবেন, দিয়ে এক্সট্রাক্ট করুন। এখানে যতগুলো আছে সবগুলো কি আছে? জিমেল। 187টা। কয়টা? 187টা কি আছে? জিমেল আছে। শুধু জিমেল, হ্যাঁ, শুধু জিমেল ফিল্টার করে নিয়েছি। এখানে কোনো বিজনেস ইমেল নাই। ওকে, এখানে যাব, এটাকে আমরা রিসেট দিব। রিসেট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করলে হয়তো হবে। মোর টুলস ডকুমেন্টেশন, দেখি ডকুমেন্টেশনে কি আছে। অ্যাপ্লিকেশন নট ফাউন্ড, মোর টুলস, অ্যাপ্লিকেশন নট ফাউন্ড, লাইসেন্স ফ্রিওয়্যার, ভিউ ইমেলস। ও, এখান থেকে আবার দেখা যায়। ক্লোজ ট্যাব, ফ্রি ফ্রম অ্যাড্রেস, হ্যালো ডোমেইন, ট্রেড ডিএনএস। ইম্পোর্ট করলেই মেবি হবে। ডেস্কটপে যান, আর ফোল্ডারটা কোথায় আছে? ভ্যালিডেশন পারপোজ 87 একটা রিমুভ করছিলাম, যে কারণে 186টা শো করতেছে, তাই না? একটা যে রিমুভ করলাম, যে কারণে 186 রেজাল্ট শো করতেছে। তারপর কি করবেন? স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করে ইয়েস করে দিবেন। একটা জিনিস খেয়াল করুন, প্রসেসড এবং হচ্ছে ভ্যালিড ইমেলস এর স্ট্যাটিস্টিক্সটা দেখুন, একই সঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু মোটামুটি একই সঙ্গে, এবং ইনভ্যালিডের পরিমাণ খুবই নগণ্য। বুঝতে পারছেন কেন, মানে আগের রেজাল্ট আর এখনকার রেজাল্টের মধ্যে তারতম্যটা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন বলুন, পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন? মানে এরা হচ্ছে জিমেলটাকে বেশি প্রায়োরিটি দেয়, মানে জিমেলটাকে খুব সহজে ভেরিফাই করতে পারে, অন্যান্য ডোমেন দিলে এর মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে এর হচ্ছে ব্যাকএন্ডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যে ডেভেলপাররা, ওরা জিমেলকে বেশি মনে করেন প্রায়োরিটি দিয়েছে হয়তো। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ওরা বলে দিয়েছে যে যদি ডোমেন হচ্ছে gmail.com হয়, তাহলে তুমি চেক করো যে তাদের সার্ভার ঠিক আছে কিনা।
যদি সার্ভার ঠিক থাকে তাহলে তুমি সেটাকে বলে দাও ভ্যালিড, কিন্তু অন্যান্য ডোমেনের কথা এরা ভুলে গিয়েছে। বেশ B2B ডোমেন বলুন বা অন্যান্য ডোমেনগুলো বলুন, যে কারণে দেখা যায় যে আমরা তখন মাত্র 200টা থেকে আমরা ভ্যালিড পাইছিলাম 86টা, আর এখন 186টা থেকে ভ্যালিডে পাইছি 169টা। চিন্তা করা যায়, ইনভ্যালিড মাত্র 17টা, ইনভ্যালিড মাত্র 17টা। বুঝতে পারছেন? আর এই সফটওয়্যার যাদেরকে ভ্যালিড বলতেছে এরা আপনার হচ্ছে 70-80% কি ভ্যালিডই, আবার 100%ও হতে পারে। ঠিক আছে, খুবই কমের সংখ্যক কি হয় আপনার হচ্ছে কি বলে এটা, ইনভ্যালিড ইমেল থাকতে পারে এই ভ্যালিড গুলোর ভিতরে। আমি একটু আপনাদের স্ক্রিনে যাব, দেখি কার কি হলো, কে কে প্র্যাকটিস করতেছেন। জান্নাতুল ফেরদাউস, আপনি প্র্যাকটিস করছেন? আপনি প্র্যাকটিস করতেছেন জান্নাতুল ফেরদাউস? আচ্ছা, জান্নাতুল ফেরদাউস কি অন পেজ এসইও প্র্যাকটিস করছে আপনাদের সামনে? অন পেজ অপটিমাইজেশন কি আপনাদের সামনে প্র্যাকটিস করছে জান্নাতুল ফেরদাউস? করে নাই না? অন পেজ পারে জান্নাতুল ফেরদাউস? উত্তম কুমার, শাহ আলম ভাই, এরা সবাই প্র্যাকটিস করছেন? কথাবার্তা নাই, স্টপ, স্ট্যাচু। আপনি স্ক্রিন স্যার শেয়ার আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, আমি সফটওয়্যারটা এখনো ইয়েও করতে পারি নাই। কি করতে কি করতে পারেন নাই? নেট নেট ছিল না তো কিভাবে ইউজ করা লাগবে, ডাউনলোড দিছি, ইয়া করছি, কিন্তু কিভাবে কাজ করা লাগবে সেটা করতে পারি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করুন, সবাই দেখাই দিবে। সবাই একটু চাঁদ ভাইকে হেল্প করুন, যারা যারা পারছেন চাঁদ ভাইকে একটু হেল্প করুন। চাঁদ ভাই আপনি রাইট চিহ্ন দেখেন, হ্যাঁ আনজিপ করছি ভাই। ওই যে দেখেন, হ্যাঁ ওই যে রাইট একটা টিক চিহ্ন দেওয়া আছে দেখেন, এইটা ইয়ে এইটা করেন। হ্যাঁ এইটা হ্যাঁ, ডাবল ক্লিক করেন। ওকে, হচ্ছে আপনার কোনো ইয়ে করা আছে আগে যে ভ্যালিড চেক করবেন? ভ্যালিড কি ভ্যালিড আগে কোনো ফাইল আছে? না 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 ফাইল তাহলে হচ্ছে গুগল করেন, হচ্ছে কিছু ইয়ে নেন, জিমেল নেন বা ইমেল নেন, মানে যা পান। আমার তো ইনস্টলই হয় না। সাইট মিলাদ দেন। সাইট ডট, আমারটা ড্রোন রান দেখাচ্ছে, রান হচ্ছে না। আপনিও মিলাদ দেন। তা দিব জিলেপি আছে। ভাই এইভাবে সাইট ডট দেওয়ার দরকার নেই, কি দেব? আপনি জাস্ট লিখে লেখেন সিইও প্লাস ইমেল ও প্লাস ইমেল প্লাস ইমেল প্লাস, তারপর হচ্ছে স্পেস দিয়ে একটা ইয়ে করে ডাবল কোটেশনে ইমেল, সরি জিমেল এগুলো লেখেন, যেমন ডাবল কোটেশনের ভিতরে